মুক্তিযোদ্ধা স্বীকৃতি, পৃথক দপ্তর খোলার প্রস্তুতি তারেক রহমানের। জুলাই যোদ্ধাদের জানিয়ে দিব মুক্তিযোদ্ধা ভাতা নিউজের এই মুহূর্তের সর্বশেষ ব্রেকিং সংবাদ রয়েছে। জুলাই আগস্টের গণ আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যা দিয়ে তাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি পৃথক বিভাগ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় উদ্যোগে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের দায়িত্ব নেওয়া হবে বলেও জানিয়েছে তিনি। রোববার 18 জানুয়ারি রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের সঙ্গে মতবিনিময় সভায় এ সকল কথা বলেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারাও মুক্তিযোদ্ধা। ৭১-এর মুক্তিযোদ্ধারা যেমন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জীবন ও ত্যাগ দিয়েছেন, ঠিক একইভাবে ২৪-এ যারা লড়াই করেছেন তারাও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যই যুদ্ধ করেছেন। তিনি বলেছে, ৭১-এর যুদ্ধ হয়েছিল স্বাধীনতা রক্ষার জন্য, আর সেই স্বাধীনতা রক্ষার্থেই আবার ২৪-এ যুদ্ধ হয়েছে। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠনের সক্ষমতা অর্জন করলে জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও যোদ্ধাদের কষ্ট লাঘবে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হবে। যারা হারিয়ে গেছেন তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে তাদের পরিবারের কষ্ট, সুযোগ সুবিধা ও দেখভালের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এর জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন বিভাগ গঠন করা হবে, যার মূল দায়িত্ব থাকবে এই মানুষগুলোর দেখভাল করা, বলেন তিনি। তিনি স্মরণ করিয়ে দেন বিএনপি অতীতে সরকারে থাকাকালীন মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিল। একই ধারাবাহিকতায় আগামীতে জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারগুলোকেও রাষ্ট্রীয় কাঠামোর আওতায় আনার প্রতিশ্রুতি তিনি দেন। গণ আন্দোলনের হতাহতদের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনে প্রায় ৩০,০০০ মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই ১ বা ২ চোখ হারিয়েছেন, কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন। তিনি বলেছেন, জুলাইয়ে যেভাবে ১৫০০-এর মতো মানুষকে হত্যা করা হয়েছে সেটিকে আমরা গণহত্যা বলতে পারি। বিএনপি চেয়ারম্যান বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সাহসিকতার কারণেই ফ্যাসিবাদী শক্তি শুধু ক্ষমতা থেকেই নয়, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তার ভাষায়, ২০২৪ সালের আন্দোলন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, এটি অধিকার হারা মানুষের গণ আন্দোলন। গণ আন্দোলনে আহতদের ক্ষতিপূরণ প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুভাবেই ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে। এক, রাষ্ট্রীয় উদ্যোগে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা। ২, আহতদের যোগ্যতা অনুযায়ী অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন, হতাহতদের প্রতি রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব রয়েছে। জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি পর্যায়ক্রমে সেই দায়িত্ব পালন করবে। নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলে শোক সমাবেশ ও শোকগাথাই চলতে থাকবে, তবে গণতন্ত্রকামী মানুষ আগামী বাংলাদেশে গণতন্ত্রের বিজয়গাথা রচনা করবে। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল মুক্তিযোদ্ধা ভাতা নিউজের এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন।